আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইনস্টিটিউট অফ আউটসোর্সিং বাই ফজলুর রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছিল এই চ্যানেলে। 1 থেকে 8 পর্যন্ত, পার্ট 8 পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে। যারা ভিডিওগুলো দেখেননি দেখে নেবেন। পার্ট 1-এ কীভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে ভিডিও রয়েছে। পার্ট 2-তে রয়েছে কীভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। পার্ট 3-তে কীভাবে স্টোরি হাইলাইট ক্রিয়েট করবেন এই বিষয়ের পরে বিস্তারিত A to Z আলোচনা করা হয়েছে। পার্ট 4-এ হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করবেন সেই বিষয়ের উপর A to Z আলোচনা করা হয়েছে। তারপর পার্ট 5-এ রয়েছে কীভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ করবেন ফ্রিতে। পার্ট 6-এ কীভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন সেই বিষয়ের উপর ভিডিও দেওয়া হয়েছে। তারপর পার্ট 7-এ রয়েছে কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে কীভাবে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করবেন সেই বিষয়ের উপর রয়েছে। ইনস্টাগ্রাম ফলোয়ার স্ক্র্যাপিং কীভাবে করবেন সেই বিষয়ের উপর ভিডিও রয়েছে পার্ট 8-এ। তো আজকে আমরা শিখব আজকে হচ্ছে পার্ট 9। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পার্ট 9-এ আমরা শিখব কীভাবে ইনস্টাগ্রাম থেকে আমরা ইমেল স্ক্র্যাপিং কীভাবে করা যায়। ইনস্টাগ্রাম ইমেল স্ক্র্যাপিং কীভাবে করব সেটা আমরা শিখব। তো এই জন্য আমরা চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা এখানে এই সার্চ বক্সে লিখব, ধরুন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ইনস্টাগ্রামের কিছু মডেল যারা মডেলিং করে তাদের একটি লিস্ট আমাকে তাদের ইমেল লিস্ট সংগ্রহ করতে দিয়েছে। তখন আমরা কিভাবে এটা সংগ্রহ করব। আমরা লিখব, ধরুন যদি আমার ক্লায়েন্ট বলে থাকে নির্দিষ্ট কোনো লোকেশন বা কান্ট্রির, যে অমুক লোকেশন থেকে অমুক কান্ট্রি থেকে আমাকে ইনফ্লুয়েন্সারদের বা মডেলিং যারা করে তাদের একটি ইমেল লিস্ট তৈরি করে দাও। তাই আমরা তখন আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ দেব। যেমন এই অ্যাড্রেসটি এভাবে লিখব, সাইট instagram.com আমরা কোন প্ল্যাটফর্ম থেকে এই ইমেলগুলো সংগ্রহ করব সেটার একটি সেই প্ল্যাটফর্মটা এখানে লিখব, সাইট কোলন দিয়ে instagram.com লিখলাম। তারপর আমরা কোন ক্যাটাগরির, যেমন ধরি যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যদি সংগ্রহ করি তাহলে ইনফ্লুয়েন্সার। আমি যদি মডেল, যেমন আমি মডেলদের লিস্ট সংগ্রহ করতে যাচ্ছি, আমি এখানে লিখব মডেল। তারপর একটি স্পেস দিয়ে আমরা কোন দেশের সেটা আমরা এখানে করব। যেমন কোন দেশের বা কোন দেশের লোকেশন, নির্দিষ্ট কোনো লোকেশনের, যদি আমি ধরি যেমন টেক্সাস, ধরুন আমি ইউএসের টেক্সাসের আমি করব, এইভাবে কোলন দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, দিয়ে এভাবে লিখতে হবে। তারপর এখানে লিখতে হবে আপনি কি বের করবেন, জিমেইল না ফোন নাম্বার নাকি অন্য কিছু। এখানে আমি লিখব ধরুন gmail.com যদি দিই সবচেয়ে ভালো হবে, gmail.com বের করতে হবে। ডটেড কমা দিলাম, লিখে আমি এন্টারে ক্লিক করব, মাউসের এন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টাগ্রামের কিছু প্রোফাইলের লিঙ্ক এখানে শো করতেছে। তো এখানে অনেকগুলো প্রোফাইল শো করছে। এখন বলতে পারেন যে আপনার এতগুলো কিভাবে রেজাল্ট আসলো। তো আসলে আমার এখানে রেজাল্ট অনেকগুলো আসার কারণ হচ্ছে আমার এখানে সর্বোচ্চ 100টি রেজাল্ট আসার জন্য এখানে সেট করা রয়েছে।
তো এখানে অনেকগুলো রেজাল্ট, এক পেজে অনেকগুলো রেজাল্ট চলে আসলো। এখন তাদের ইমেল আমরা কীভাবে সংগ্রহ করব? এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের নিচে, প্রতিটা প্রোফাইলের নিচে এখানে ইমেল দেখা যাচ্ছে। তো এই যে ইমেলগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? এখানে এভাবে কি একটা একটা করে সংগ্রহ করা সম্ভব? সম্ভব না। এই জন্য আমাদেরকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে। যেমন এই এক্সটেনশনটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ইএমএআইএল, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখলে এখানে একটা ইমেল এক্সটেনশন চলে আসবে, গুগল এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা গুগল ক্রোমের এক্সটেনশন ইমেল এক্সট্রাক্টর, এটা আমরা অ্যাড করে দেবো। এখানে অ্যাড এক্সটেনশন ক্লিক করে এখানে আমরা অ্যাড করে দেব। তো এখানে অ্যাড করার পর এটা একটু পিন করে দেব। পিন করে এগুলো কেটে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ রেজাল্টগুলো রয়েছে, এখানে আমরা যদি এখন এখানে কতগুলো পেজ রয়েছে একবারে নিচে যদি আমরা চলে যাই দেখতে পারবো। মোর রেজাল্টস দেখতে পাচ্ছেন, মোর রেজাল্টস, এখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। এখানে নিচে মোর রেজাল্টসে ক্লিক করলে এখানে অনেকগুলো দেখাচ্ছে, প্রায় কয়েকশত ইমেল এখানে দেখাচ্ছে। তারপর আমরা এখন এই যে ইমেল এক্সট্রাক্টর এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটাও দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লিস্ট চলে আসছে। তো লিস্টগুলো আসার পর আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এক পেজে যতগুলো রয়েছে সবগুলোর দেখতে পাচ্ছেন, আমি যত নিচে চলে যাচ্ছি সবগুলোর ইমেল আমার এই ব্রাউজারে একটি এক্সটেনশন লোড করা আছে, ডাউনলোড করা। এই এক্সটেনশন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই ইমেল এক্সট্রাক্টরটা, এটা এক্সটেনশনটা অ্যাড করে নিলে এটার মধ্যে সবগুলো ইমেল অ্যাড হয়ে যাবে। তো ইমেলগুলো অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি এখান থেকে কপি করব, যেমন এই কপি অল, কপি করে নিলাম। কপি করে একটি এক্সেল শিটে আমরা কপি করব। ধরুন আমি এই একটা এক্সেল শিট ওপেন করলাম, একটা এক্সেল শিট ওপেন করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইমেল পেস্ট হয়ে গেল। তারপর আমি আবার এই নিচে ক্লিক করব। নিচে ক্লিক করলে এগুলো আবারও এখানে অ্যাড হইতে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি ক্লিক করছি, এখানে আপনার হয়তো এইভাবে আসবে না, আপনার হয়তো 10টা করে আসতে পারে এবং 1 2 3 এভাবে পেজগুলো শো করবে। যদি এভাবে শো করে সমস্যা নেই, আপনি জাস্ট 1 2 3 এভাবে পেজগুলো চেঞ্জ করলে আপনার এখানে ইমেলগুলো কপি হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেলগুলো কপি হয়ে যাচ্ছে অটোভাবে। এই ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে সহজে এভাবে আমরা ইমেলগুলো, যেমন আমি এখানে সি মোড়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মোর রেজাল্টে ক্লিক করলে এগুলো আমার নিচের দিকে শো করতেছে সবগুলো রেজাল্ট। তো এভাবে কপি করতেছি, এভাবে দেখুন মোর রেজাল্টে ক্লিক করতেছি, আরও আমার এই যতগুলো রেজাল্ট ছিল সবগুলো রেজাল্ট এই পর্যন্ত সবগুলো ইমেল কপি হয়ে গেল। দেখেন এখানে সবগুলো ইমেল কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি যদি এখানে কপি অলে ক্লিক করি, সবগুলো কপি হয়ে গেল এবং আমার এই শিটে এসে Ctrl+V পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে Ctrl+V। তো এভাবে আমরা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 79টা রেজাল্ট বের হয়েছে। আমার 1 মিনিটও সময় লাগে নাই 79টা রেজাল্ট বের করতে। তো এভাবে আমরা সহজেই একটি নির্দিষ্ট ক্যাটাগরির, নির্দিষ্ট শ্রেণীর ইমেলগুলো সহজে
আমরা বের করতে পারি। আমি এটা একটু পেজটাকে বড় করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে ইমেলগুলো, তো ইমেলগুলো সবগুলো ইমেল বের হয়ে গেছে। তো এই ইমেলগুলো দিয়ে আমরা ইমেল মার্কেটিং বা রিচ আউট আমরা সহজে করতে পারবো। যেমন এই লিস্টটা যদি আমরা দিয়ে দিই আমাদের ক্লায়েন্টকে, তারা কি করবে, এই ইমেলগুলোতে তারা রিচ আউট করবে তাদের কোম্পানির প্রোডাক্টের বা সার্ভিস করার জন্য, সেল করার জন্য তাদের কাছে রিচ আউট করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো এভাবে আপনারা যে কোনো ক্যাটাগরির আশা করি ইমেল বের করতে পারবেন এবং রিচ আউট করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।